সমস্ত মানুষদের বিরুদ্ধে জাহান্নামের সাজা ঘোষণা হয়ে যাবে। 10 বছর, 20 বছর, 100, 1000, 2000, 1 লক্ষ বছর সাজার রায় হয়ে যাবে। একজন হাফেজে কোরআনের সুপারিশের বদৌলতে ওই সমস্ত জাহান্নামী 10 জন মানুষকে জান্নাতি দেওয়া হবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কালাম ওই দিন জবাব দিতে থাকবে, আল্লাহ তোমার হাবিবের উম্মতেরা আমাকে হেফাজত করছে কয়েক পদ্ধতিতে। একদল মানুষ আমাকে পড়িয়া বুঝিয়া হেফাজত করিয়াছে, আমার বিরুদ্ধে কেউ কথা বললে তারা সাথে সাথে প্রতিবাদ জানিয়েছে, কোরআনের ভুল ব্যাখ্যা কেউ দিতে পারে নাই জমিনে। আরেক দল মানুষ হেফাজত করিয়াছে কোরআন মুখস্থ করার মাধ্যমে। আরেক দল মানুষ আমার হেফাজত করিয়াছে কোরআন তিলাওয়াতের মাধ্যমে শিক্ষা। আরেক দল মানুষ শিখতে পারে নাই, পড়তে পারে নাই, কিন্তু পড়ানোর জন্য আর্থিকভাবে সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতা করেছে। আরেক দল মানুষ এমন ছিলেন সহযোগিতা করতে পারে নাই, তৌফিক নাই, কিন্তু মনে মনে আমি কালামকে তারা ভালোবাসত। আল্লাহ এদেরকে মাফ করে দাও, আল্লাহ এদেরকে মাফ করিয়ে দাও, আল্লাহ এদেরকে মাফ করিয়ে দাও। আল্লাহ পাক বলবেন এদের আমল নামায় অনেক গুনাহ আছে, আল্লাহ তুমি এদেরকে মাফ করো, আমি কালাম দরখাস্ত করছি। যদি এদেরকে মাফ না করো, আমি যে তোমার কালাম এটা তুমি অস্বীকার করো দেখি। আল্লাহ রব্বুল আলামিন ওই দিন ঘোষণা দিবেন আমার কালামের সাথে যারা সম্পৃক্ত আছে। একদল মানুষ কোরআন পড়ায়, একদল মানুষ কোরআন পড়ে, আর একদল পড়ানোর ব্যবস্থা করিয়া দেয়, লজিং এর মাধ্যমে, বেতন দেওয়ার মাধ্যমে, অর্থ করি দান করার মাধ্যমে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে সহযোগিতা করিয়া ব্যবস্থা করিয়া দেয় কালাম পড়ানোর। আর একদল মানুষ আল্লাহর কালাম পড়ানো হয় এটা মনে মনে পছন্দ করে, এলাকায় কোরআনের মাদ্রাসায় এটা মনে মনে পছন্দ করে, ভালোবাসে, মন খুশি হয়। কিয়ামতের দিন 4 দল মানুষকে আল্লাহ নাজাত দিয়ে দিবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد. صدق الله العظيم. وقال
رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুনামগঞ্জের ছাতক বাদে জিগলি দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 46তম ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম সর্বস্তরের মুসলমান ভাইয়েরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনছেন দ্বীনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে মানুষ বানাইছেন, মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন যে কোনো এক প্রাণী বানায়ও পাঠাতে পারতেন, তিনি একান্ত দয়া করেই আমাদেরকে মানুষ বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এজন্য আল্লাহ পাকের শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মানুষকে বানাইতে গিয়ে মহান মাওলাই করিম ফেরেশতাদেরকে হুকুম দিলেন মাটি উঠানোর জন্য। সম্মানিত ফেরেশতা সাইয়্যিদুল মালাইকা জিবরাইল আমিন গেলেন, মাটি আনতে পারেন নাই, মাটি কান্না শুরু করে দেয়। তখন কিন্তু আমাদের এই জাতি, মানব জাতির সৃষ্টি হয় নাই, আদম আলাইহিস সালামের সৃষ্টি হয় নাই। আদমকে বানানোর জন্য মাটি আনার হুকুম দিলেন আল্লাহ। সর্বপ্রথম গেলেন জিবরাইল আমিন, মাটি আনতে পারেন নাই, মাটির কান্না শুনে ওনার মায়া লাগে, দয়া লাগে। গেলেন মিকাইল আলাইহিস সালাম, উনিও আনতে পারেন নাই, দয়া মায়ায় ছেড়ে দিলেন। ইসরাফিল আলাইহিস সালাম গেলেন, তিনিও আনতে পারেন নাই। আজরাইল আলাইহিস সালাম গিয়ে আর ফিরত আসেন নাই, উনি এক থাবা দিয়া এক মুষ্টি মাটি নিয়ে আসছেন। কোন কোন বর্ণনায় আজরাইলের এক মুষ্টি মাটিতে 40 মনের উপরে মাটি উঠছে। এক জায়গায় রাখছেন, মুষলধারে বৃষ্টি দিচ্ছেন 40 দিন পর্যন্ত। তো এই মাটিটা কাদায় পরিণত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন, ও ফেরেশতারা, আমি এই পৃথিবীর জমিনে যা কিছু বানাইছি
সমস্ত কিছু বানিয়েছি আমার হুকুমের মাধ্যমে। আল্লাহ হুকুম করেছেন আসমান হয়ে গেছে, আল্লাহ হুকুম করেছেন জমিন বিছায় গেছে, হুকুম করেছেন পাহাড় বসে গেছে, আল্লাহ হুকুম করেছেন সাগর মহাসাগর সমুদ্র মহাসমুদ্র নদী নালা খালবিল সব কিছু জায়গায় জায়গায় হয়ে গেছে। তো আদম আলাইহিস সালামের বডি বানানোর সময় আল্লাহ বলেন, আমি হুকুমের মাধ্যমে আদমের বডি কমপ্লিট করব না। এই সৃষ্টি আমি আল্লাহর বড় মায়ার সৃষ্টি, দয়ার সৃষ্টি। আমি নিজ কুদরতি হাত দিয়ে বানাইব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে হুকুম দিলেন আদমের বডিটা এমন ভাবে বানাইবা, পৃথিবী বিশাল বড় এক পৃথিবী, বড় দুনিয়া, আর আদমের বডিটা হবে ছোট একটা দুনিয়া। এই বড় দুনিয়ার মধ্যে যা যা কিছু আছে আদমের বডির মধ্যেও যেন সব কিছুর নমুনা পাওয়া যায়। এই জন্য মানুষের বডিকে ছোট আলম বলা হয়, ছোট আলম। তামাম পৃথিবীটা একটা বড় আলম, মানুষের বডিটা একটা ছোট আলম। তামাম পৃথিবীতে যা কিছু আছে মানুষের বডিতেও তা আছে। এত মজবুত করে, এত শক্ত করে, এত পরিকল্পনা করে ফেরেশতারা তৈরি করেছেন, মহান আল্লাহর হুকুমটা পালন করছে। জিবরাইল আমিন আদমের বডিটা আল্লাহর সামনে তুলে ধরলেন, আল্লাহ বানাইছি। আল্লাহ বলেন কমপ্লিট হয় নাই, কমপ্লিট হবে আমার কুদরতি হাত বোলানোর মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি হাত বুলায় আদমের নাকটা একটু খাড়া করাইয়া দিলেন, কানটা জায়গায় বসায় দিলেন, কণ্ঠনালী পর্যন্ত এই পুরা মাথা চেহারা আল্লাহর কুদরতি হাতে বানাইলেন। এই মানুষকে মহান মাওলাই করিম সারা দুনিয়ার একটা নমুনা, ছোট একটা আলম কেন বানালেন? যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানেন এই পৃথিবীর জমিনে মানুষ বসবাস করবে, এই মানব জাতিকে মহান আল্লাহ পাক একটা বস্তু দিবেন। ছোট করে বলতেছি, সমস্ত রূহগুলো যখন একসাথে ছিল, আপনাদের কোনো অসুবিধা হইতেছে? সমস্ত রূহগুলো যখন একসাথে ছিলাম আমরা বাজারে গেলে যেভাবে ফল কেনার সময়, সবজি কেনার সময় পাল্লায় উঠানোর আগে বেছে 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 আলাদা করি, বালটি দিকে আনি, রুহের জগতে আমরা সমস্ত রুহু একসাথে যখন ছিলাম, না লাগলে আমি বলবো, এদিক দিয়ে আওয়াজ বন্ধ করা। এই সমস্ত রুহগুলোর থেকে কিছু রুহ মহান মাওলাই করিম বেছে 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 আলাদা করছে। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, এই রুহগুলো আলাদা কেন করলেন? আল্লাহ বলেন, আমার বাছাই করা রুহগুলো আখেরি জামানার পয়গম্বরের উম্মত বানাবো, এবং এদের উপরে এমন একখান কিতাব নাজিল করব যেই কিতাবের ওজন পাহাড় বহন করতে পারে নাই, যেই কিতাবের ভার ওজন আসমান গ্রহণ করতে পারে নাই। এই জন্য আমি মানুষ বানাইছি। মানুষ তামাম দুনিয়ার একটা নমুনা, পৃথিবীটা একটা বড় আলম,
মানুষ একটা ছোট আলো। মানুষকে মহান মৌলাই করিম বড় একটা আলমের নমুনায় বানালেন যেন কোরআন বহন করতে পারে। কোরআনের ভিতরে যে সমস্ত বিধিবিধান আল্লাহ পাক নাজিল করেছেন, ওই বিধিবিধানগুলো আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছেন যাতে মানুষের বহন করতে কষ্ট না হয়, অসহ্য না হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা যে আমাদেরকে মানুষ বানায় দুনিয়াতে পাঠাইছেন, এই জন্য আমরা খুশি না বেজা? আল্লাহ তো ইচ্ছা করলে একটা গাছ বানায় রাস্তার ধারে দাঁড় করায় রাখতে পারতেন। আল্লাহ ইচ্ছা করলে একটা তুচ্ছ প্রাণী কুকুর বানায়ও পাঠাতে পারতেন। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ বানায় আল্লাহ পাঠাইছে। মানুষের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানায় পাঠাইছে। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন, মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। আমি আপনাদের সামনে সম্পূর্ণ নতুন, এই এলাকায় আমি কখনো আসিও নাই, আপনাদের সাথে এভাবে সামনাসামনি আলোচনা হয়েও নাই। ওই দিক দিয়ে আসছি হয়তো জগন্নাথপুর, জাউয়া বাজার তফসির, দারণ বাজার, বিশ্বনাথ ওই সাইডে, কিন্তু এই মাঝখানটুকুতে আমার আর আসা হয় নাই। যেহেতু একটা প্রতিষ্ঠান কোরআনের মাদ্রাসা, আমি একখান আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে এই পৃথিবীর জমিন, দুনিয়া আখিরাত উভয় জাহানের কল্যাণকর কিছু সংখ্যক মানুষ কল্যাণের রাস্তার পথিক আছে। ওরা কারা, আমরা সেই রাস্তায় কিভাবে যাইতে পারি, এই বিষয়ে কিছু আলোচনা করব। আমি আপনাদের সামনে যে আয়াতখানা তিলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সব কুরবানি দিতে পারে। হে হাবিব, আপনি জানায়া দেন এই দলটার প্রতি আল্লাহ নরম হইয়া যান। মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ এমন আছে আল্লাহর ভালোবাসার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য বহুত কিছু কুরবানি দিতে পারে, এমনকি নিজের জান মাল পর্যন্ত কুরবানি দেয়া দেয়। আপনি জানায়া দেন এই সমস্ত দলটার জন্য, এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ নরম হয়ে যান। এই আয়াতখানা নবীজির একজন সাহাবীর শানে আল্লাহ পাক নাজিল করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও হিজরত করেন নাই, মক্কা নগরীতেই ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরীতে আছেন। আল্লাহর নবীর হাত ধরে একদল মানুষ মুসলমান হচ্ছেন, গরিব গুরাবা। সর্বপ্রথম ইসলামের ছায়াতলে ধনাঢ্য ব্যক্তি, ধনী মানি, শক্তিশালী তেমন ব্যক্তিরা আসে নাই, বেশিরভাগ গরিব মানুষরাই আসছে। তো যারা আসছেন এদের মধ্যে একজন ইসলাম গ্রহণ করেছেন, তাকে মক্কার মানুষ আবু সালমা বলে ডাকত। বাচ্চার নাম ছিল সালমা, সালমার বাপ বলে ডাকত। আমাদের সমাজে অনেক সময় এরকম হয় না, বাচ্চার নামে মা বাবারে ডাকে, আছে না নাই? বেশিরভাগ ক্ষেত্রে বড় বাচ্চা যেটা হয়
ওই বাচ্চার নামেই ডাকা হয়ে যায়। এর ফোরের সন্তানাদি 4-5 জন 7 জন যাই হোক, ওরার নামে আর কেউ ডাকে না। আমি একবারই তো লজিং থাকতাম, বড় বাচ্চা মেয়ে, তার নাম রাখছে জবা। জবার মা আর জবার বাপ, জবর বাপের যে সময় ডাক দেয়, ও জবর মা খুব গুসা হয় মাঝে মাঝে। কি ব্যাপার, তুমি এভাবে গুসাও কেন? গুসা তো এমনি হই না, ফাইরে হই না। আমার যে আরো 3 বাচ্চা আছে, এরা কি অপরাধ করলো? শুধু জবার মা মানে দেখো, আর বাকি বাচ্চাটি কি করছে? বেটা 4 বাচ্চার নাম খুব জফাজফি করছে, জবা, এরপরে মেয়ের নাম হলো কুসুম, 2 ছেলে 2 মেয়ে, খুব জফাজফি করে হিফজ করার ভরার মতো জপ্তিয়া গরু আইছে। এখন বেটা ডাকে জবা কুসুম রুকন-দুলালের মা, বাচ্চার নাম কইয়া এরপরে ডাক দেয়। বেটি খুব খুশি, এখন ঠিক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু সালমা, আর ওনার বিবিকে ডাকেন উম্মে সালমা। আমরা তো খুব সহজে ইসলাম পেয়েছি, ঈমান গ্রহণ করতে পেরেছি। দেখবেন বাবার কামানো টাকা খরচ করতে সন্তানের খুব একটা দিলে লাগে না, নিজের উপার্জিত সম্পদ খরচ করতে অনেক কষ্ট লাগে। নিজের উপার্জিত সম্পদ ব্যয় করতে খুব হিসাব নিকাশ লাগে, বাবার উপার্জিত সম্পদ ব্যয় করতে সন্তানের গায়ে লাগে না। 15 বয়সের উপরে, 22-23 বছরের নিচে, এই বয়সের কিছু ছেলেবেলে দেখবেন মোটর সাইকেল চালায়, আমার মনে হয় যে শয়তানে বোধহয় আসে এরা চালাই দেখে। এই বয়সের কিছু ফুলাবানের মাথার ছাদ দেখলে মনে হয় বাঘে খামচা দিতেছে। এরা হুসা গাছা, টুকরা নাই, ফ্যান্ট বাইরেছে এক জাতের। তো আমি চিন্তা করতেছি, এখন তো সামনে যে টুকরা নেই, কয়দিন পরে যদি পিছিয়ে দেও না তাকে। এক জাতের ফ্যান্ট বাইরেছে দেখবেন, প্যান্ট যে হাইট এত কম, উপরে তোলা যায় না, আধা ফাঁসা ডুব, নাবি গুড়া ফরজ, নাবি গুড়া তৌফিকই নেই, টানলে কি তুই টেম্পার নাই তো উঠবো কেমন? এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। মুসলমান শুধু তালে তালে নাচে, কিছু না কিছু। মুসলিম দেশগুলোতে যে সমস্ত সাপ্লাই দেয়, মুসলমান যুবকরা যদি বুঝতো, এগুলোকে বয়কট করত। নিচে দিয়া আবার টাকনুর নিচে পড়ে, উপর দিয়ে হাইট কম, টানলে উপরে যেহেতু উঠে না, নিচে তো টাকনুর নিচে। নবীজি বলেন, মা আসফালাল কাবাইনি মিনাল ইযার ফাফিন নার। টাকনু গুরিয়া কাপড় পরলে যে অংশটা টাকনুর নিচে পড়ে, এটা জাহান্নামে যায়। পুরুষ জাতি জেনে রাখবেন, মহিলাদের জন্য না, পুরুষদের জন্য। তো আফসোসের ব্যাপার হলো, পুরুষরা পরে টাকনুর নিচ পর্যন্ত, আর বেটেনতে পরে হাঁটুর উপরে পর্যন্ত। মহিলাটা কিন্তু মোটামুটি হেঁটে উপরে উঠতেছে, দিন যত যায় 2 ইঞ্চি করে কমে। প্রতি বছর সাপ্লাই নতুন নতুন কাপড় আইতেছে, 2 ইঞ্চি করে কমতে কমতে এক বেটায় হইতাম নেই। আপনারা যারা দাঁড়াইছেন, আল্লাহর রাস্তায় যদি একটু বয়ে যেতেন গিয়া, তা আমি দূরের মেহমান খুশি হয়ে যেতাম। মাশাআল্লাহ, দেখছে, আলহামদুলিল্লাহ। এই জন্যই তো মানুষ বলে সিলেটের মানুষ আলেম প্রিয়। সিলেট ওলামায়ে কেরাম, ওলিয়া উলিয়াদের দেশ। সিলেটের পুণ্যভূমি, শাহজালালের ভূমি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই জমিনের নিচে অনেক দেওবন্দরে শোয়ায় রাখছে, অনেক
উলামায়ে কেরামের পদচারণ, এই ভূমিটাকে আল্লাহ পাক কবুল করে নিছে। বেটা পায়জামা কিনে আনছে বাজার থেকে, পায়জামা শুনছেন তো, আদাত লম্বা হয়, ফিন্দন যাবো, আদাত লম্বা পায়জামা, ফিন্দন কেমন? এক সুরত আছে বললে তুলে, আদাত লম্বা পায়জামা, এটা বললে আর কয় আঙ্গুল বলন যাবো? আদাত যদি বলে তাহলে ফেট উঠে যাবো না? পায়জামা কেনার উদ্দেশ্য হইলো এই পায়জামা ফিন্দে বেটা বিয়ের বাড়ি যাবো। বিয়াই কিছু কৌকার না কোক, বিয়াই না তো কিছু কইয়াই ফেলাইব। কারণ বিয়াইনের সাথে তো বিয়ার সম্পর্কটা মোটামুটি ডংডাঙ্গের তাকেও কই লাইব, বিয়াই ফেটের তো হালত বালা না, ফেটতে উষা কেন? এই শর্মে আদাত লম্বা পায়জামায় হনার ফিরত না। বিবি সাবরে বলছে আদাত কাইটিয়া সেলাই করবি। আচ্ছা ঠিক আছে। এই কথা কইয়া উনি গেছেন সকালে হাওড়ে আলবাইত। বিবি সাহেব তার মেয়ের অর্ডার দিছে, তোর আব্বার পায়জামা লম্বা হচ্ছে আদাত, চোখটি যে কই তাকে আল্লাহ জানে, বাজার ওকে দেখে আনে না সেন একটা ফেট পেটা নি, পেট পেট কেতক্ষণ করছে ঠিকই। মেয়ের অর্ডার দিছে আদাত কাটিস, কাটটা সুন্দর মতো সিলাইস, আমার শরীরে খুব একটা ভালো না, ডায়াবেটিসটা বাড়তি। উনিকে শুয়ে রয়েছে, মেয়ে অর্ডার দিয়ে দিছে তার বাবিরে, আব্বা পায়জামা কিনে আনছে, আপনার বাড়ির যে বেড়া নিচ্ছে, আদাত কাটবেন, সুন্দর করে সিলাই রাখবেন। তো ফরের বেডি বৌমা মানুষ, উনি হুকুম পালন করেছেন, সাথে সাথে হুকুম পালন করে উনি ওনার রুমে বিশ্রামে চলে গেছে। মেয়েটা স্কুলে যাওয়ার আগে চিন্তা করলো যে বাবার এই কাজ কি হয়েছে কিনা আল্লাহ জানে, আম্মাও ঘরে নেই আর বাবি বিছানাত শুয়ে রয়েছে, ডাক এই কেমনে দেই আর কাম না করি আমি স্কুলে কেমনে যাই। এই ভিডিও কি আরো আদাত কেটে নিছে, খতম গেল। তো কতক্ষণ পরে বিবি সাহেব আইছেন বলে চিন্তা করতেছেন, কাম যে একটা দিয়া গেছি, স্বভাব চরিত্র কেমন তো জানা নাই, আওরত আয়া যদি কাজ ঠিক মতো না পায়, ফাজুন ফাজুন ভরা দিত না। বৌমা ঘুমায় রয়েছেন, মেয়ে স্কুলে গেছে, বুড়িকে পায়জামা বাইর করে দেখ কি রে এরকম পায়জামা, এটা তো লম্বা হওয়ার কথা না। দেখো বুড়া বয়স তার রুচি দিয়া, ইদানিং যে ফুল ওখানে কাপড় ভিনতে পারটি পারটি, বুড়া বয়স মনে হয় এই বাপ ধরত চাইতেছে, আমি আমার কাম করে দিই, অর্ডার যেটা দিছে এই বেটি আর আদাত কাটছে। যে এক পায়জামার যদি দেড় না থাকে থাকবো কোনটা? বেটা গোসল করে পায়জামা বার করে দেখে তো হাফ প্যান্ট হয়ে গেছে, পায়জামা তোর পায়জামা নাই। মুসলমান যুবক, বুঝার ব্যাপার, বুঝার ব্যাপার। ইহুদি খ্রিস্টানরা আমাদের মঙ্গল কখনো চাইবে না, কারণ এই ওদের দলের আমিরের নাম ইবলিস শয়তান। ইহুদি খ্রিস্টানের দলের নাম, বিধর্মীদের দলের প্রধানের নাম ইবলিস শয়তান, আমাদের কল্যাণ চাইবে না, বিভিন্ন ভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে। এখন তোমরা প্যান্ট ফিন্দর টুকরা সামনে দেয় নাই, কাবলায় রুচি বুদ্ধ থাকে, রুচি বুদ্ধ থাকবে মানুষের। তুমি একটা প্যান্ট পরলা, ফাঁসার অর্ধেক দেখা যায় ভীষণ দেয়া, গেঞ্জি দিয়ে ঘুরে অর্ধেক, প্যান্ট দিয়ে ঘুরে অর্ধেক, ফুস্টার লাগাইতেছে উষা তুটাটা নেই, গেঞ্জি উঠতে রয়েছে না উঠে, সিনেমা দেওয়া যায় ভীষণ দেয়া, ছবি তুলতেছে অন্যান্য গুলা বলে, ভিডিও করতেছে, যে করতেছে হেও কিন্তু এই দলের সদস্যই, হের কিন্তু নইটা আছে, দেখানি লেগে করতেছে। মুসলমান ভাইয়েরা আমার, বলার উদ্দেশ্যটা হলো ঈমান আমরা পাইছি ঠিকই, তো ঈমানের গুরুত্ব আমাদের কাছে কম। কেন? কষ্ট করে হাসিল করি নাই। বাবার কামানো সম্পদ যেভাবে
সন্তানরা কষ্ট করে নাই, খরচ করতে এদের কষ্ট লাগে না, ইসলাম পাইতে আমাদের কোনো কুরবানি দিতে হয় নাই, কষ্ট লাগে না। এই জন্য আমরাও ইসলামের পথে চললে ইসলামের বিধিবিধানের দিকে তোয়াক্কা করি না, ইসলামের মহাব্বত দিলের ভিতরে তেমন থাকে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু সালমা আর উম্মে সালমা দুজন নবীজির হাত ধরে ইসলাম গ্রহণ করেছেন। আবু সালমা আর উম্মে সালমার তাদের দুজনের বাড়ি ছিল পাশাপাশি, খুব কাছাকাছির মানুষ, দুজনের বিয়ে হয়, সংসার শুরু করেছেন। দুইজনের মধ্যে এত মিল, এত মুহাব্বত, মক্কা নগরীর প্রায় মানুষই জানতেন এদের স্বামী স্ত্রীর সম্পর্ক অনেক মধুর। সব স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু মুহাব্বতের সম্পর্ক হয় না। কিছু কিছু জুটি আছে অনেক মুহাব্বতের জুটি। আবু সালমা আর উম্মে সালমা তাদের জুটিটা এত সুন্দর, এত মধুর জুটিটা ছিল। আবু সালমা বাজার থেকে যদি বাড়িতে আসতে দেরি হতো, উনি অপেক্ষায় থাকতেন একসাথে খানা খাওয়ার জন্য। আবু সালমা আর উম্মে সালমা একসাথে ঘুমান, একসাথে খানা খান, কোনো দিকে গেলেও একসাথে যান। এত মিল, এত মুহাব্বত, সন্তান সাথে নিয়ে চলাফেরা করতেছেন, জীবনযাপন করেন। শ্বশুর গোষ্ঠীর লোকেরা খুব একটা খুশি না। রে আবু সালমা, ইসলাম গ্রহণ করে ফেলেছ, মুহাম্মাদের দলে নাম লেখায়া ফেলছ, মুহাম্মাদের দলের সদস্য হয়ে গেছ, আমরা তোমার প্রতি তেমন সন্তুষ্ট নই। আবু সালমা জানায় দিলেন, আমি বুঝে ফেলেছি ইমানের দাম কত, আমি বুঝে ফেলেছি মুহাম্মাদকে আমি চিনে ফেলেছি। এই জন্য আপনারা আমার প্রতি খুশি থাকেন আর না থাকেন আমার দেখার সময় নেই। আল্লাহ যদি খুশি হন, আল্লাহর পয়গম্বর যদি খুশি থাকেন, আপনারা খুশি থাকলেই কি আর না থাকলেই কি? জোরে কর। আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো বান্দার প্রতি খুশি হয়ে যান, তামাম দুনিয়া যদি তার বিরুদ্ধে তাকে চিন্তার কোনো কারণ নেই। এই জন্য বুজুর্গানে দিন মাঝে মাঝে বলতেন, সারে দুনিয়া হো মুখালিফ কুছ নেহি নুকসান হো, सारे दुनिया हो मुखालिफ कुछ नहीं नुकसान हो, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान हो, डर नहीं है गम नहीं है जब खुदा रहमान हो। तमाम दुनिया যদি তোমার বিরুদ্ধে চলে যায়, চিন্তার কোনো কারণ নেই, ভাবনার কোনো কারণ নাই, যদি আল্লাহ রহমওয়ালা হয়ে যায়। আবু সালমা আর উম্মে সালমা খুব সুখ শান্তি আরামায়েশে জীবন যাপন করেন। আবু সালমার নিজের গোষ্ঠীর লোকেরাও খুশি না, সন্তুষ্ট না, উম্মে সালমার গোষ্ঠীর লোকেরাও খুশি সন্তুষ্ট না। এই অবস্থায় দিন যাওয়া শুরু হয়ে গেল। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর সিদ্ধান্ত গ্রহণ করলেন, হিজরত করবেন, মক্কায় থাকবেন না, মদিনায় চলে যাবেন। এই খবরটা আবু সালমা উম্মে সালমার কাছে জানায় দিলেন। উম্মে সালমা, আল্লাহর পয়গম্বর হিজরত করে যদি চলে যান, জানিয়া রাখবা যেই শহরে রাসূল থাকবেন না, ওই শহরে আমরাও থাকবো না। কারণ সাহাবায়ে কেরামের অবস্থা হলো, নবীজির চেহারা মুবারক না দেখতে তাদের ভালো লাগে না। আশিকে রাসূল এই জমিনে কিছু আছে না নাই? আল্লাহর পয়গম্বরের মুহাব্বত সাহাবীদের অন্তরে এত বেশি ছিল, আল্লাহর পয়গম্বরের মুহাব্বত নবীজির সামনে যখন বসা থাকতেন, সাহাবীদের বিবির কথা মনে থাকতো না, সন্তানের কথা মনে থাকতো না। এই পৃথিবীর স্বর্ণ যুগের মানুষ মহান মাওলাই করিম বলেন, দোস্ত আপনাকে আমি একদল সাহাবী দিলাম, যেই মানুষগুলো আমি আল্লাহর কাছে বাছাই করা।
আবু সালমা উম্মে সালমা সিদ্ধান্ত গ্রহণ করেন, নবীজি যদি হিজরত করেন আমরাও থাকবো না। দেখতে দেখতে কিছুদিন পরেই হিজরত করে আল্লাহর পয়গম্বর মদিনায় চলে গেলেন। একে একে আবু বকর তো সাথেই গেলেন। আস্তে আস্তে সাহাবায়ে কেরাম তারাও মদিনামুখী হওয়া শুরু হয়ে গেলেন। আবু সালমা আর উম্মে সালমা আলোচনা করেন, ও আবু সালমা, আল্লাহর নবী যে চলে গেছেন, তুমিও কি চলে যাবে নাকি? হ্যাঁ, আমি চলে গেলে একসাথে আমরা সব পরিবারে চলে যাব, ওইখানে গিয়ে নতুন করে জীবন যাপন শুরু করে দিব। কারণ ওনারা দুইজন, আবু সালমা আর উম্মে সালমা, স্বামী স্ত্রী দুইজনের ভিতরে একটা চুক্তি হয়েছিল, স্বামী হে, যেই মোহাব্বত আপনি আমারে করেন, যদি আমি আপনার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, কথা দিন তাহলে আপনি কি আর একটা সংসার করবেন নাকি? আমি উম্মে সালমা কথা দিলাম, আপনি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হন তাহলে আমি কোনো সংসার করব না। আবু সালমা বলেন, ও কথা বলবা না, তুমি একজন মহিলা মানুষ, আর আমরা তো এখন ইসলামের ছায়া তলে চলে আসছি। এই পৃথিবীর শান শৌকত, এই দুনিয়ার আরামায়েশ, আবেগ ভালোবাসা যা কিছু আছে সব কিছু একদিকে, ইসলাম হলো একদিকে। ইসলামের কাছে আমাদের গর্দান নহায়া দিয়েছে। আল ইসলামু গর্দান নিহাদান, ইসলামের সামনে মাথা নত করে দিলাম। নিজের আবেগ, নিজের ভালোবাসা সব কিছু কুরবানি দিলাম। আমার ভালোবাসাটা যদি এমন হয় যে ইসলামে সমর্থন করে, তাহলে এই ভালোবাসার দাম আছে। আমার আবেগটা যদি এমন হয় ইসলামে পছন্দ করে, তাহলে এই আবেগের দাম আছে। আবেগ যদি এমন হয় ইসলামে পছন্দ করে না, তাহলে এই আবেগ আমার কাছে কোনো দাম নাই। রে উম্মে সালমা, তুমি একজন মহিলা, আমি একজন পুরুষ। আমি ইচ্ছা করলে বাজারে যাইতে পারবো, ইচ্ছা করলে নিজের উপার্জন নিজে করতে পারবো, নিজের চাহিদা নিজে পূরণ করতে পারবো। কিন্তু তুমি একজন মহিলা, তোমার জন্য সব কাজ করা সম্ভব নয়। আমি কথা দিলাম, তুমি যদি আমার আগে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাও, আমি দ্বিতীয় কোনো সংসার করব না। আর আমিও কথা দিলাম, আমি যদি তোমার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, অনুমতি দিয়ে দিলাম, আমার চাইতে উত্তম কোন স্বামী যদি পাও তাহলে সংসার করে নিবা। স্বামী স্ত্রীর ভালোবাসা আরো প্রকাশ পাইল। স্বামী স্ত্রীর ভালোবাসাটা আরো প্রকাশ পেয়ে গেল। উম্মে সালমা বলেন, তুমি আমারে কত ভালোবাসো, ইন্তেকালের পরেও আমার ভালো চিন্তাটা তুমি করে থাকো। বিবি তো অনুমতি দেন না। উম্মে সালমা বলেন, আমি যদি তোমার আগে মরে যাই তাহলে দ্বিতীয় কোনো সংসার করিও না, কারণ আমি মরলেও সতীন সহ্য হইত না। হইব নি? মরার ঘরেও সতীন সহ্য হয় না। বেডি অসুস্থ, ক্যান্সার। তো স্বামীকে বলতেছে, আমার মৃত্যু তো খুব কাছায় গেছে, সংসার কেমনে চলবে? আপনি তো অবশ্যই একটা সংসার করবেন। এখন বেটারও তো একটা ব্যবসা আছে না, সাথে সাথে কেমনে কয় যে হ্যাঁ তুমি মরলে আমি বিয়া করে নিবি, কয় কেমনে? তারও তো একটা ওয়াই টু জোনের ব্যাপার স্যাপার আছে, একসাথে জীবনযাপন করলাম। আরে না, তুমি এইগুলো নিয়ে চিন্তা ভাবনা করো না। দেখো তুমি এখন অসুস্থ, ওষুধ খাও, অন্যদিকে মাইন্ড ঘুরায় দেয়। ওষুধ খাই মুখ পরে, বিয়ে যদি করো আমার সাথে কথা দাও, আমার গুরুস্থানের মাটি শুকাইবার আগে বিয়া করো না। গুরুস্থানের মাটি যখন শুকাইয়া যাবে, অন্তত পক্ষে এই পরিমাণ দিন অপেক্ষা করো। আচ্ছা যাও, তুমি এগুলো নিয়ে চিন্তা করো না, আমি তোমার সাথে কথা দিলাম, যাও। তো বিবি মারা গেল, তারে কবর দেওয়া হইল। 2-4-5 দিন পরে পরে মাঝে মাঝে গুরুস্থান যায়, বেড়া মাটি শুয়াইছে কিনা দেখতে হবে। গিয়া দেখে যে না, মাটি তো শুয়াইছে না। 15 দিন পরে আবার গেছে, শুহায় না। 40 দিন, 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, কামায় না।
কই কি রে বাবা, এটা কি নিয়ত করে গেল আর কি দোয়া করে গেল, কি আটকায় গেল। তো একদিন সকালবেলায় আসছে, দেখে তার এক শালা বউর ছোট ভাই এদিক থেকে আইতেছে কলসিয়া। তো কিরে তুই কই তো আস? খাদুল্লা ভাই, আফা মৃত্যুর আগে আমার একটা ওয়াদা করা গেছি যে আমি যতদিন বাচ্চা থাকি প্রত্যেক দিন যদি না পারি অন্তত হোক একদিন পরে ভরে হইলো এক কলসি পানি দিতাম আবার কবরের উপরে। বেটাকে বুঝছি এখন কেল লাগিন শুহায় না মাটি। আমার এমনি খালি কবরের কাছে আনা নেওয়া করাইব, বিয়া করার ভর দিল না। বিবি তার সতীন হোক মরলেও চায় না। জোরে কর, টিকটে যেমনে কইতেছেন, ডরায় কইতেছেন যে হুজুর আওয়াজটা যদি মুবারিক যায় কেমনে করে ভয় পাইতেছেন। আপনার হককে কইতেছেন। আবু সালমা আর উম্মে সালমা এই চুক্তি হয়েছে যে আমি পুরুষ মানুষ, আমি কথা দিলাম যাও, আমার আগে তুমি ইন্তেকাল করলে দ্বিতীয় কোনো সংসার আমি করব না, কিন্তু আমি যদি তোমার আগে মারা যাই আমার চাইতে উত্তম স্বামী পাইলে তুমি গ্রহণ করে নিও। যেই আয়াতখানা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতের শানে নজরুল বলতেছে আবু সালমা আর উম্মে সালমা সিদ্ধান্ত নিলেন হিজরত করে ফেলবেন। যেই শহরে রসুল নেই এই শহরে আমরাও থাকবো না। সকাল বিকাল আল্লাহর পয়গম্বরের সামনে যাইতেন, কথা শুনতেন, আমল করতেন, শিখতেন। নবীজির চেহারা মুবারক দেখলে দিল ঠান্ডা হয়ে যায়। আল্লাহর পয়গম্বর হিজরত করে চলে গেছেন, আমরাও মক্কায় থাকবো না। উম্মে সালমা তার মার কাছে, মহিলা মানুষ নরম দিল, মার কাছে গিয়া বিদায় নেয়, মাগো আমরা হিজরত করে মদিনায় চলে যাব, হয়তো তোমার সাথে আর দেখা হবে না। উম্মে সালমার আম্মা গোষ্ঠীর অনেক লোকদেরকে শোনায় ফেলতেন এই কথা। দুই গোষ্ঠীর মুরব্বীরা এখন বসছে, ইসলাম গ্রহণ করেছিল, এতেই তো আমরা খুশি হই নাই, ও খুশি ছিলাম না। আর এদেরকে সামনের দিকে আগানোর জন্য দেওয়া যাবে না, এখন আমরা পরীক্ষা করে নিব স্বামী স্ত্রী দুইজনের ভিতরে কি পরিমাণ মহাব্বত ভালোবাসা। উভয় গোষ্ঠীর লোকদের মধ্যে মোটামুটি জানাজানি আছে, একজন আরেকজনকে কি পরিমাণ ভালোবাসে এরা, একজন আরেকজনের বিষয়টা দুই গোষ্ঠীর মানুষেরা মোটামুটি ভাবে জানে। ওরা চিন্তা ভাবনা করলো আমরা তো দেখেছি একজনে আরেকজনকে ছাইরা ঘুমায় না, একজন আরেকজনের ছাইরা কোনো দিকে যায় না। লোক আমরা একটা কাজ করি, এই জমিনের মধ্যে অনেক সময় দেখা যায় দুইজনের ভালোবাসা যখন বেশি হয়, ছেলে মেয়ের ভালোবাসা, তখন দেখা যায় এই ভালোবাসার কারণে গোষ্ঠী সারিয়া দেয়। আছে না নাই? মা বাপ সারিয়া দেয় ভালোবাসার কারণে। আমরাও পরীক্ষা করে ফেলব আবু সালমা আর উম্মে সালমা তারা দুইজনের ভালোবাসাটা কি পরিমাণ। আল্লাহর নবীর হাত ধরে যে ঈমান গ্রহণ করলো, এই ঈমানের শক্তিটাই কি পরিমাণ পরীক্ষা করে ফেলব। রে আবু সালমা, ইসলাম গ্রহণ করেছ, ইসলামের হুকুম মানো, কিন্তু আমাদের বংশের এই মেয়েটাকে নিয়ে দেশে দেশে ঘুরার জন্য দিব না। তুমি যদি যাইবার হয় একা চলে যাও, আমাদের মেয়েকে আমরা আটক দিলাম। তাদের উদ্দেশ্য হলো মেয়েটাকে যখন আমরা আটক করে ফেলবো, এই মেয়ের প্রতি আবু সালমার ভালোবাসা অনেক বেশি। এই মেয়েকে ছাড়া যে আবু সালমা ঘুমাইতে পারে না, খাইতে পারে না, চলতে পারে না, হিজরত করবে কেমনে? পরীক্ষায় তো আটকে যাবে। মেয়েটাকে তারা আটক করে দিল। নিজের গোষ্ঠীর লোকেরা আইসা বলতেছে, রে আবু সালমা, বাচ্চারে কুলে লইয়া তুমি কই যাইতা? আল্লাহর পয়গম্বর হিজরত করে মদিনায় চলে গেছেন, আমিও মদিনায় চলে যাব। গোষ্ঠীর লোকেরা জানায় দেয়, যাইতে যদি হয় তুমি একলা যাও,
তোমার সন্তানের প্রতি শুধু তোমার একার অধিকার নয়, আমাদের বংশীয় অধিকারও তো আছে, রক্তের টান। গোষ্ঠীর লোকেরাও সন্তানকে নিয়ে গেল, তারাও যাইতে দেয় না। মুরব্বীরা বসছে, সম্পদ বিক্রি করতে দেওয়া হবে না। আবু সালমা যদি যাইতে হয় খালি হাতে যাইবা। আবু সালমা একটা উঁচা টিলার উপরে দাঁড়াইয়া ঘোষণা দেওয়া শুরু করছে, রে আমার গোষ্ঠীর লোকেরা, রে আমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা, তোমরা কান পেতে শুনে রাখো। আমরা যারা মুসলমান, আল্লাহর পয়গম্বরের হাত ধরে ঈমান গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, তোমরা শুনিয়া রাখো। তোমরা মনে হয় আমার ঈমান পরীক্ষা করার জন্য আমার বিবিকে আটক করে দিলা, তোমরা আমার সন্তানকে আমার কাছ থেকে নিয়ে গেলাম, আমার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে দিলা, আমার সম্পত্তি বিক্রি করার পর্যন্ত কোনো ব্যবস্থা তোমরা দেও নাই। খালি হাতে কেমনে যাব এই পরীক্ষায় বুঝি তোমরা আমাকে ফেলে দিয়েছো। তাহলে কান পেতে শুনে রাখো, আমরা এমন আল্লাহর উপরে ঈমান এনেছি যে আল্লাহ মার গর্ভে খানা খাওয়াইছেন, এই আল্লাহর উপরে ভরসা করে আমরা কদম বানাতে পারি। আমি স্ত্রীকে ভালোবাসি, সন্তানকে ভালোবাসি, তবে তাও জানিয়া রাখো দুনিয়ার সম্পদও ভালোবাসি। একটা কথা ভালো করে শুনে রাখো, স্ত্রী, সন্তান এবং দুনিয়ার সম্পদের ভালোবাসা একদিকে, আর আল্লাহ এবং রসুলের ভালোবাসা একদিকে। আমরা আল্লাহর নবীর সাহাবীরা যারা আছি, একজন মুমিন মুসলমান আল্লাহ এবং রসুলের ভালোবাসাকেই গ্রহণ করবে। আবু সালমা চলে গেলেন হিজরত করে মদিনায়। যাইতে 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 বেশ কতদিন সময় লেগে গেল। যেই মাত্র মদিনার গেইটে গিয়া পৌঁছলেন, নবীজির সামনে গিয়া সালাম দেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র সালাম পৌঁছায়া দিলেন, আল্লাহর পয়গম্বর বলেন, আসো, জিবরাইল আমিন তোমার জন্য একটা সুসংবাদ দিয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম এই মুহূর্তে এই আয়াতখানা দিয়ে গেছেন নবীজির কাছে, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। ও পয়গম্বর, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সব বিলায়া দেয়। আল্লাহর সন্তুষ্টির জন্য তারা সব কিছু বিলায় দিতে পারে, দ্বিধাবোধ করে না, পিছপা তারা হয় না। সংখ্যায় কিন্তু কম। নবীজি আপনি জানায় দেন, আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ এই দলটার প্রতি অত্যন্ত রহমওয়ালা হয়ে যান, দরদি হইয়া যান। লম্বা ঘটনা পুরাপুরি ঘটনা শোনানো উদ্দেশ্য নয় আমার। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জীবনের সবকিছু করতে পারে। একখান হাদিস আপনাদের সামনে আমি শুনাইছি। আল্লাহর পয়গম্বর বলে গিয়েছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। হে আমার মায়ের উম্মত, দুইটা বস্তু তোমাদের মধ্যে রেখে গেলাম। এই দুইটা বস্তুকে তোমরা যতদিন আঁকড়ায় ধরে রাখতে পারবা, জানিয়া রাখবা আমি নবী বলে যাই, তোমরা পথহারা হইবা না, তোমরা লাঞ্ছিত বঞ্চিত হইবা না। যেই দিন দেখবা এই দুই বস্তু তোমাদের সামনে আছে কিন্তু হেফাজত নাই, তাহলে তোমাদেরকে এই জমিনে লাঞ্ছিত হতে হবে, এই জমিনে অপমানিত হতে হবে। আজকে খুব ভালো করে দেখেন মুসলমান, আমরা এখানে যারা আছি বেশিরভাগ মুসলমান, লক্ষ্য করে দেখেন আমরা এখানে যারা আছি আমাদের বেশিরভাগ মুসলমান কুরআন পড়নেওয়ালা না কুরআন না পড়নেওয়ালা? খুব ভালো করে বুঝবেন, মুসলমানের সংখ্যা বেশিরভাগ এমন আছেন কুরআন পড়তেই জানে না। যারা কুরআন পড়তে জানেন তারাও আবার রীতিমতো তিলাওয়াত করেন না। যারা কুরআন রীতিমতো তিলাওয়াত করেন তারা রীতিমতো আমল করেন না। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন,
দুইটা বস্তু তোমাদের মধ্যে আমি রেখে গেলাম, এই দুইটা বস্তুকে যতদিন তোমরা আঁকড়ে ধরে রাখতে পারবে, জীবনে কোনোদিন তোমরা ধ্বংস হবে না, পথহারা হবে না। এই কোরআনকে আঁকড়ে ধরার জন্য, কুরআনুল কারীমকে জিন্দা রাখার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য, ইসলামের খেদমতের জন্য আমাদের যুগেও, আমাদের কিছু আগের যুগেও, যুগে যুগে কিছু মনীষী এমন থাকেন আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য সব কুরবানি দিতে পারে। দেওবন্দ মাদ্রাসার যিনি মুহতামিম ছিলেন, দেওবন্দ মাদ্রাসার যিনি পরিচালক ছিলেন আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, ওনার একটা ঘটনা আপনাদেরকে আমি শোনায়ে দেই। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের একজন ওলি, সাদা সিধা জীবন যাপন করতেন, পয়সার কিন্তু অভাব ছিল না, কিন্তু এর পরেও তালি দিয়া কাপড় পরতেন। এক একজনের অভ্যাস ছিল এক এক রকম, এক একজনের অভ্যাস ছিল এক এক রকম। আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি উনি কাপড় পরতেন সুতি কাপড়, তৎকালীন জমিদারেরা যেই কাপড় পরত এর চাইতে প্রতি গজে 15 টাকা দাম বেশি ছিল, এমন কাপড় পরতেন রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি। উনি বলতেন উলামায়ে কেরামের শান, দুজন এক মঞ্চের মধ্যে একবার উঠে পড়লেন, কাসিম নানুতুবি এবং রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি। সাধারণ কিছু মানুষ বলা বলি শুরু করতেছে যে এই যে দেখো, এই যে দেখো, দুইজনের মধ্যে অনেক তফাৎ, অনেক পার্থক্য। রশিদ আহমদ গঙ্গোহী একটু বাবুগিরি বাবুগিরি বাপ, আর কাসিম নানুতুবি আল্লাহওয়ালা বুজুর্গ। এই কথাটা তিনি শুনে ফেলছেন, কাসিম নানুতুবি শুই নাই, উনি মঞ্চের মধ্যে দাঁড়ায় গেছেন। রে ভাই সাহেব, তোমরা মানুষের বুজুর্গি মাপা শুরু করে দিয়েছ পোশাক দিয়া, তোমরা মানুষের বুজুর্গি মাপা শুরু করে দিয়েছ পাগড়ি দিয়া, না এটা কখনো নয়। রশিদ আহমদ গঙ্গোহীর মর্যাদা আমার চাইতে অনেক বেশি। আমি এই সিরাফারা পুরান কাপড় কেন পরি তোমরা জানোনি? আমি যদি একটু ভালো মানের কাপড় পরা শুরু করে দিই তাহলে আমার মনটার ভিতরে একটা অহংকার ভাব আইসা পড়ে, এই জন্য আমি চিরাফারা কাপড় চোপড় পরিধান করিয়া থাকি। আর আল্লামা রশিদ আহমদ গঙ্গোহী যেই দামি কাপড় চোপড় পরেন ইয়ার চাইতে আরো দামি কাপড় যদি উনারে পরানো হয় অহংকারের গন্ধও তার দিলের ভিতরে ঢুকবে না। কত মুহাব্বত একজন আর একজনের সাথে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির কাছে খবর আসছে, হুজুর দেওবন্দ মাদ্রাসার বোর্ডিং এ কোনো খানা নাই, ছাত্ররা খাবার খাইতে পারতেছে না। আল্লাহর কোরআন শিখার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত দেওবন্দ মাদ্রাসার ছাত্ররা খানা খাইতে পারতেছে না, বোর্ডিং বন্ধ। বর্তমান জামানায় তো অনেক উন্নত, তৎকালীন জামানায় তো এতটা উন্নত ছিল না, নতুন শুরু করেছেন কেবল হিন্দু অধ্যুষিত এলাকা, চতুর্দিকে হিন্দুরা বসবাস করে। কে সাহায্য করবে এই মাদ্রাসায়? কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি নিজের সম্পত্তির 3 ভাগের 2 ভাগে উনি দান করে দিলেন এই মাদ্রাসার জন্য। দিতে দিতে এখন আর নাই। আবার খবর গেছে হুজুর বোর্ডিংকে যখন খানা নাই, বোর্ডিংয়ের খানার ব্যবস্থা কি করা? এই ছাত্ররা যারা পড়াশোনার জন্য গেছেন তাদের বাড়িঘর তো আর কেউ 10, 20, 30 মাইলের ভিতরে। এই সিলেট অঞ্চল থেকে যারা যাইতেন পড়াশোনার জন্য 20 বছর 15 বছরের জন্য যাইতেন, একবারে পড়াশোনা শেষ করে তারপরে আসতেন। বাড়ি থেকে যদি কেউ চিঠি পাঠাইতো এই চিঠিটা পর্যন্ত পড়তেন না। এই কোরআন হেফাজতকারীদের মধ্যে এই কোরআনের হেফাজত করার জন্য কত বড় কুরবানিওয়ালা ছিলেন আগের উলামায়ে কেরাম, আমাদের মুরব্বিগণ। উনারা মনে মনে ভাবতেন আমি একজন আলেম হতে আসছি, কোরআন হেফাজত করা শেখার জন্য আসছি, কোরআন বোঝার জন্য আসলাম। এই কোরআন বুঝতে গিয়ে যেন আমার মনটা অন্যদিকে ডাইভার্ট না হয়, আমার মন যেন অন্যদিকে নজর না নেয়।
বাড়ির থেকে চিঠি আসছে, চিঠিটা উনি খুলে পড়েন নাই। সুসংবাদ না দুঃসংবাদ পড়েন নাই, কারণ পড়লে হয়তো মনটা অন্যমুখী হয়ে যাইতে পারে। কত মনোযোগ! এই তালিবে ইলম যুবক ভাইয়েরা, তোমাদের জন্য এটা একটা শিক্ষা। মনটারে এতভাবে শক্ত করে বসায় রাখতেন। এই জন্য আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি শায়ের আকারে উনি উল্লেখ করেছেন, একজন মানুষ যদি কমপ্লিট একজন মুকাম্মেল মানুষ হতে চায় তাহলে কিছু গুণ লাগবে, কিছু গুণ লাগবে। বিনা গুণে হতে পারে না। এর মধ্যে এটা একটা গুণ, মাদ্রাসায় মনটারে সবসময় জমায় রাখা। সিলেট অঞ্চল থেকে যিনি দেওবন্দ মাদ্রাসায় পড়তে যাইতেন, তৎকালীন জামানায় বাড়ির থেকে চিঠি পাঠাইতো, ইমেইলের মাধ্যমে চিঠি যাইতো, ডাক যোগাযোগের মাধ্যমে চিঠি যাইতো। 1 মাস 1.5 মাস সময় লাগতো চিঠিটা পৌঁছতো গিয়া। বাড়ির মানুষ অপেক্ষায় থাকতো খোঁজখবর পাওয়ার জন্য, কিন্তু না, কোনো খোঁজখবর নাই, কোনো খোঁজখবর নাই। চিঠিগুলো পাইয়া বিছানার নিচে জমা করিয়া রাখতেন। যত চিঠি যাইতো বিছানার নিচে তৈয়া দিতেন, পড়তেন না। পড়াশোনা একদম শেষ করে তারপরে একটা একটা করে পড়তেন। কেউ কেউ মাঝে মাঝে চিঠি পড়ার সময় হেসে দিতেন, আবার কেঁদে দিতেন। একটা চিঠি পড়তেছেন, খুশি হইলেন, হাসি মারছেন, আর একটা চিঠি পড়ার সময় চোখের পানি ঝরত। জিজ্ঞাসা যদি করা হতো আগে কানলেন এখন হাসলেন, বা এখন কানলেন আগে হাসলেন, কারণ কি? যে আগের খবরটা ছিল বড় ভাই বিয়ে করেছেন, সন্তান হয়েছে, এজন্য খুশি হয়েছিলাম। আর পরের চিঠিটা পড়িয়া দেখি আমার কলিজার টুকরা আব্বাজান দুনিয়ায়। যেই বাবা আমাকে মানুষ করার জন্য রেল লাইন পর্যন্ত আমার বিল্ডিংটা মাথায় করে নিয়ে আসছেন, আর আমারে বুঝায় দিচ্ছেন, বাবা যাও আলেম হইয়াও। এই কোরআনের মাদ্রাসায় ছাত্ররা যখন ভর্তি হইতে আসে, লক্ষ্য করে দেখবেন একদল মানুষ বুক ভরা আশা নিয়ে সন্তান নিয়ে এখানে ভর্তি করে দেন। সন্তানটা কলিজার টুকরা সন্তানকে দিয়া গেছেন। যেই সন্তানটা মার সাথে ঘুমানোর কথা যেই বয়সে, এই বয়সের বাচ্চাটারে কোরআন শিখার জন্য মাদ্রাসা দিয়া যায়, ফ্লোরে ঘুমায়। দৃশ্য আছে না নাই? আল্লামা কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির কাছে খবর গেছে, হুজুর বোর্ডিং এ খানা নাই। চিন্তায় পড়ে গেলেন আল্লাহর ওলি, এদের খানার ব্যবস্থা কেমনে করা যায়, কি করা যায়? কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি অর্ডার দিয়ে দিলেন, যাও দরখাস্ত করতে থাকো আল্লাহর কাছে তাহাজ্জুদের মাধ্যমে। এই মাদ্রাসাগুলোর আমল যদিও সরকারি ব্যবস্থায় সাহায্য করার প্রয়োজন ছিল, 92 থেকে 95 ভাগ মুসলমানের ট্যাক্সে দেশ চলে। মুসলমানের ট্যাক্সে দেশ চলে। এই দেশের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে প্রত্যেক হিফজখানায় কোরআনের হেফাজতের জন্য টাকা দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু দেয় না। জনগণের হৃদয় নিংড়ানো পয়সা, জনগণ খুশি হইয়া এই মাদ্রাসাগুলোকে চালু রাখতেছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই মাদ্রাসাগুলোর সাহায্য আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করেন। মহান মৌলাই করিম কিভাবে কার মাধ্যমে করবেন কেউ জানে না। সবার পয়সা আল্লাহ পাক এই লাইনে লাগান না। কত ধনীমানি পড়ে আছেন, কত শিল্পপতিরা পড়ে আছে, এই লাইনে পয়সা খরচ করার মন তৈরি হয় না। আর এমন মানুষও আছেন মাছ বিক্রি করে জীবন ধারণ করে, রিক্সা চালায়, ঠেলা চালায়, কিন্তু এরপরেও একটা বাচ্চারে খানা খাওয়ায় লজিং রাইকা কোরআনের হাফেজ বানায়। এমন মানুষ সমাজে কিছু আছে না? আওয়াজ দিয়ে কোন আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে কোন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এমন কিছু মানুষ তৈরি করেন যারা কোরআনের পাগল। কোরআন পড়তে পারে না, কিন্তু কোরআনকে হেফাজত করার জন্য কোনো না কোনো ভাবে লাইগা থাকে। কাসিম নানুতুবি অর্ডার দিলেন, তোমরা আল্লাহর কাছে দরখাস্ত করো তাহাজ্জুদের মাধ্যমে। দেওবন্দ মাদ্রাসায় একদিন হয়ে গেল বোর্ডিং এ কোনো খানা নাই, বাচ্চাদের তো তেমন পয়সা পাতিও নাই, নাস্তা করে কোনো রকম সময় কাটাইতেছে। 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, তৃতীয় দিন আবার খবর আসছে, হুজুর 3 দিন যাব হাউমাউ করে কান্নাকাটি শুরু হয়ে যায় মাদ্রাসায়, কিন্তু ব্যবস্থা তো হচ্ছে না। প্রত্যেক দিন শেষ রাতে কান্নার আওয়াজ এলাকার কোনায় কোনায় পৌঁছে যায়।
মাদ্রাসার আশেপাশের মানুষদের ঘুম ভেঙে যায় এদের কান্নার আওয়াজে। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তুমি কি আমারে পরীক্ষায় ফেলে দিছো? আল্লাহ তুমি আমারে পরীক্ষায় ফেলে দিছো। কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি মানুষের কাছে চাইতে বড় লজ্জাবোধ করতেন, উনি চাইতে পারতেন না। উনি বাহির হয়ে গেলেন, নিজের পকেটেও নাই, চাওয়ার অভ্যাসও নাই। আল্লাহর কাছে দোয়া করতে করতে বাচ্চারা কান্নাকাটি করতে করতে 3টা দিন পার হয়ে গেছে। না কায়ার বাচ্চারা কতক্ষণ থাকবে? এমত অবস্থায় কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বাড়ির বাইরে হাঁটতেছেন আর যাইতেছেন, চিন্তা করতেছেন দেখি কারোর বাড়িতে কোনো কাজকর্ম লাগে কিনা। আমি তো মাদ্রাসার জিম্মাদার, এই বাচ্চারা যে এখানে আসছে এরা তো সব আমার পরিবারের সদস্য, এদের খানাফিরার দায়িত্ব আমি কাসিম নানুতুবির। যদি এদেরকে খানার ব্যবস্থা দিতে না পারি, আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করেন, রে কাসেম তুই এদেরকে খানার ব্যবস্থা করতে পারবি না, তাহলে কেন এই বাজার জমাইলি? কেন এদেরকে পৃথিবীর কোনায় কোনার থেকে আনলি? কোরআনের লুক দেখায় কেন আনলি? না খাওয়ায় আমার জন্য কিয়ামতের দিন কি জবাব দিব? এই জবাব তো আমি দিতে পারবো না। সুতরাং আমি কারোর বাড়িতে কাজকর্ম করে হলেও কিছু খানার ব্যবস্থা করতে পারি কিনা গিয়া দেখি। অন্তত পক্ষে এক বেলা খানার ব্যবস্থা যদি করে দিতে পারি, তারপরেও তো মনকে একটু বুঝাতে পারবো। উনি বাহির হয়ে গেলেন, এলাকাবাসী জানিয়ে রাখবেন। পড়ানো হয় আল্লাহর কোরআনের মাদ্রাসা যখন হয়ে যায়, দেশের বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা যখন আইসা জমা হয়ে যায়, পুরা এলাকাবাসীর জিম্মাদারি হয়ে যায়। পুরা এলাকাবাসীর জন্য তখন এই মাদ্রাসাটা একটা সন্তানের মতো হয়ে যায়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এই ছাত্ররা যদি না খায়া থাকে, তোমার সন্তান নিয়ে তুমি খানা খায়া ঘুমায় গেছো, বিবেকের কাছে জবাব দিতে পারবে না। কিয়ামতের দিন আল্লাহর কাছে কি জবাবটা দিবা? কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি উনি কাজ খুঁজতেছেন আর ভাবতেছেন কে আমার এক কাজ দিবে, আর কাজ দিলেই বা আমি কোন কাজ করতে পারবো। সারাটা জিন্দেগি ভর যিনি নাকি আল্লাহর কালামের পৃষ্ঠা উল্টায়া উল্টায়া জীবন কাটাইছেন, যিনি নাকি কিতাব পড়ায়া পড়ায়া জীবন কাটাইছেন, কোন কাজ উনি করতে পারবেন? কাজের তো তেমন প্রশিক্ষণও নাই, কি করবেন? পেরেশান হয়ে গেছেন। আবার চিনলে তো উনাকে কেউ কাজও দেবে না। এই মাদ্রাসার যিনি মুহতামিম, উনি যদি কোনো সময় মাদ্রাসা নিয়ে অভাবে পড়ে কারোর বাড়িতে গিয়ে কাজ খুঁজেন, কেউ কি চিনলে কাজ দিব ওনারে? বরং মাদ্রাসায় সাহায্য করবে, কাজ দিবে না। কাসিম নানুতুবি চিন্তা করেন, এমন জায়গায় যাইতে হবে যেই জায়গায় মানুষ আমারে চিনবে না। আমি যদি চেনা জায়গার মধ্যে যাই, মানুষেরা আমার নিয়ে উপহাস করবে। মাদ্রাসা খুলছিল, এখন চালাইতে পারে না, কামলা দেওয়া শুরু করছে, কাজ করা শুরু করছে। যাইতে যাইতে কাসিম নানুতুবি একটা গাঁঠে চলে গেছেন। ওই গাঁঠের মধ্যে লঞ্চ স্টিমার বিভিন্ন জায়গা থেকে আসে। ওইখানে আইসা যখন ভিড়ে লঞ্চ স্টিমারের মালামালগুলো উঠা নামা করানোর জন্য একদল মানুষ কুলির দায়িত্ব পালন করে, এদেরকে বিনিময়ে কিছু পয়সা দেওয়া হয়। কাসিম নানুতুবি ওইখানে গিয়ে কুলিদেরকে বললেন, ভাই সব আমার একটা পরিবার আছে, সদস্য সংখ্যা অনেক বেশি, আমার সদস্যরা সকাল বিকাল আল্লাহর কালাম পড়ে, তোমরা যদি একটু সহযোগিতা করো, আমার এই সদস্যরা কয়েকদিন যাবৎ কোনো খানা খায় না, খানার বড় অভাব, অভাবের সংসার আমার। এই কথাগুলো শোনার পরে মানুষের হৃদয়ে খুব লাগছে। একজনের একজনরে বলেন, আমরা তো প্রতিদিনই টাকা কামাই, আমরা খানা খাই, এখানে এসে বসছি, দাও এই বাইরে একটু সুযোগ করে দাও। কারণ অনেক মানুষ এমন আছেন, আল্লাহর পয়গম্বরের সুরত সিরত দেখলে, নবীর পোশাক আশাক দেখলে, আলেম উলামাদেরকে দেখলে তাদের মন নরম হয়ে যায়। জোরে চিৎকার দিয়া বলেন আছে না নাই? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কাসিম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি অপেক্ষা করতেছেন। কিছুক্ষণের মধ্যেই দুতলা বিশিষ্ট একটা লঞ্চ আইসা ঘাটে লাগছে। একজন মাত্র মানুষ, বড় আশ্চর্যের ব্যাপার। সারা লঞ্চের মধ্যে কোনো যাত্রী নাই, ছাদের উপরে একজন মাত্র মানুষ বসা। ডাকতেছেন, কুলিরা কোথায় আছো? আসো,
আমার দুইটা লাগেজ আছে, এই লাগেজগুলো নামায়া দাও, বিনিময়ে আমি পয়সা দিব তোমাদেরকে। ওই কুলিরা বলতেছেন আজকে আমরা পোশাকদারি কুলিরা কোনো কাজ করব না, ওই হুজুরে কাজগুলো করবে, টাকাটা যা দিবেন উনারা দিয়ে দিবেন। উনার একটা পরিবার না খায় আছে, এই পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করবে। বিটকিজওয়ালা লোকটাই বলতেছেন আমার গন্তব্যে যদি পৌঁছায় দেয় আমি পয়সা ডাবল দিব। কাসিম নানু তুমি বলেন ঠিক আছে, আমার তো ডাবল হইলে আমি 2 ওয়াক্ত খানার ব্যবস্থা করে দিতে পারব। এই মাদ্রাসাগুলো জিন্দা করার জন্য ভারতবর্ষে মুসলমানদেরকে মুসলমান শিখাইবার জন্য অনেক বড় বড় মহামনীষীদের কুরবানি, এত বড় বড় মানুষদের কুরবানির বিনিময়ে আজকে আমাদের মাথায় সহজে টুপি দিতে পারি, আমাদের মাথায় সহজে পাগড়ি পরতে পারি, আমাদের গায়ে খুব শহরে পাঞ্জাবি পরে ফেলতে পারি। কাসিম নানু তুমি রহমাতুল্লাহি আলাইহি লাগেজগুলো নামানো শুরু করলেন, একটা একটা করে 2টাই না পারে উঠাইলেন। ওই মালিক বলতেছেন আপনি এই বয়সে 2টা লাগেজ কি উঠাইতে পারবেন নাকি? হ্যাঁ পারবো, আমি পারবো, আমাকে পারতে হবে। কাসিম নানু তুমি রহমাতুল্লাহি আলাইহি 2টা লাগেজ একসাথে মাথায় উঠাইলেন। অনেকেই একটু সহযোগিতা করে মাথায় উঠায়া দিলেন, নিয়ে ছুটতেছেন। এই লোকটাই বলতেছেন চলেন, আপনি আগে আগে যাবেন, আমি আপনার পিছনে পিছনে যাব, কারণ আপনি যদি পিছে থাকেন কোথাও লুকায় গেলে আপনারা আর আমি পাবো না, আমার অপরিচিত এলাকা এটা, আমি যেদিকে বলবো ওই দিকে আপনি যাবেন। ওই দিকে যাওয়া শুরু করছেন। কাসিম নানু তুমি রহমাতুল্লাহি আলাইহি উনি মনে মনে ভাবতেছেন হায়রে এমন দিকেই তো যাওয়ার জন্য বলতেছে যেই দিকে নাকি আমারে মানুষে চিনে, যেই দিকটা নাকি আমাকে মানুষ চিনে। কাসিম নানু তুমির মনে তখন এই আয়াতখানা স্মরণ হয়ে গেছিল। উনি মনে মনে বলতেছেন আল্লাহ তো আল্লাহর কালামে বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সব কুরবানি দিতে পারে। আমি কাসিম নানু তুমি না হয় আজকে আমার ইজ্জত কুরবানি দিলাম, আমার মান ইজ্জত কুরবানি দেয়া হলেও আল্লাহর কালামের খেদমত করতে যদি পারি, কিয়ামতের দিন ওই কুরবানিওয়ালা দলের পিছনে আমি কাসিম নানু তুমির নামটা লেখাইতে পারবো। এই চিন্তা ভাবনা করে উনি ছুটছেন। এত বড় কুরবানি যারা দিতে পারেন মহান মাওলাও ঘোষণা দিচ্ছেন, দোস্তু জানায় দেন ওই মানুষগুলির প্রতি আল্লাহ নরম হয়ে যান, এদের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। আল্লাহ পাক কেমন বাড়ানো বাড়ান খুব ভালো করে বুঝেন। কাসিম নানু তুমি 2টা লাগেজ নিয়ে সামনে যান। এই মালিক চিন্তা করতেছেন একজন বয়স্ক মানুষ এই ভারী ভারী 2টা লাগেজ নিয়ে কেমনে সামনের দিকে যাইতেছেন। এই মানুষটা কাসিম নানু তুমির মাথার দিকে তাকাইছে, আশ্চর্য হয়ে গেল। লাগেজগুলো তো মাথায় নাই, শূন্যে বাসিয়া যায়, মাথায় নাই, শূন্যে বাসিয়া যাওয়া শুরু করছে। কাসিম নানু তুমি রহমাতুল্লাহি আলাইহিকে সামনে দিকে আটকায় ফেলছে। আপনি এই লাগেজগুলো নামান, আপনি কি মানুষ নাকি জিন, আগে আপনার পরিচয়টা দেন। আল্লামা কাসিম নানু তুমি চোখের পানি ছাড়ানোর কান্দে উনি মনে মনে বলতেছেন আল্লাহ এবার বুঝি আমার নামটাও তুমি প্রকাশ করে দিলে। এই মানুষটার কাছে বলতে শুরু করছেন ভাইজান আমার নাম কাসিম নানু তুমি, দাউমত মাদ্রাসার জিম্মাদারি পালন করি। বাচ্চাদের খানা পিনার কোনো ব্যবস্থা নাই, 3 দিন যাবত ওরা খানা খায় না। এদের একবার খানা জোগানোর জন্যই আপনার এই লাগেজগুলো আমি বহন করতেছি, যাতে করে এই পয়সাটার বিনিময়ে আমি একবার খানার ব্যবস্থা করে দিতে পারি। এই কথা শোনার পরে এই লাগেজের মালিক কাসিম নানু তুমিকে গিয়া জড়ায়া ধরছে আর কান্দে, হুজুর আমি আপনাকে চিনতে পারি না, এই লাগেজগুলো নিয়ে তো আমি আপনার মাদ্রাসার দিকেই রওনা দিয়েছি হুজুর। এই 2টা লাগেজ ভর্তি টাকা, আমার টাকা পয়সার অভাব নাই, 3 দিন যাবত ঘুমাইতে পারি না। আপনার বাচ্চারা আমল করে মাদ্রাসায়, আর আমি স্বপ্ন দেখি আল্লাহর নবীকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন স্বপ্নে দেখা দিলেন।
অবশেষে ধমক মারলেন, আমার বাগানের বাচ্চারা না খায়া থাকে, আর তোমার মাল এটা কোন দিনের জন্য? নিজেকে আশিক রাসূল দাবি করো, আমার বাচ্চারা না খায়া আছে, আমার বাগানের কোরআনের পাখিরা না খায়া থাকে। হুজুর আর বিলম্ব করি নাই, 2টা লাগেজ ভর্তি করে টাকা নিয়ে মাদ্রাসার দিকে রওনা দিলাম। এবার আমার মাথায় উঠায়া দিন, আমি মাদ্রাসায় পৌঁছায়া দেই, বছরের সারা বছরের খানার ব্যবস্থা আমি করিয়া দিলাম। এই মাদ্রাসাগুলোর সাথে যারা জড়িত থাকেন তারা কিন্তু লসে নাই। কিয়ামতের দিন মহান মৌলাই করিম ডাক দিবেন, লৌহে মাহফুজ আমার কালাম কই? তোমার কাছে যে ছিল, আল্লাহর কালামের বাড়ি, কোরআনের একটা বাড়ি ঠিকানা আছে না নাই? আল কোরআনের ঠিকানা হলো লৌহে মাহফুজ। রে লৌহে মাহফুজ আমার কালাম কই? লৌহে মাহফুজ জানায় দিবে আল্লাহ আপনার কালাম জিব্রাইল নিয়ে গেছে আপনার হাবিবের জন্য। জিব্রাইলকে জিজ্ঞাসা করা হবে আমার কালাম কই? প্রভু আপনার কালাম আপনার হাবিবের কাছে দিয়ে আসছি, জিম্মাদারি। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হবে, দোস্ত আমার কালাম কই? আমার কালাম কুরআন। আপনার আমার পয়গম্বর জানায়া দিবেন, প্রভু আমার উম্মতের কাছে জিম্মাদারি দিয়ে আসছি, আমার উম্মতের কাছে জিম্মাদারি দিয়ে আসছি। এই জিম্মাদারি কি পরিমাণ পালন হচ্ছে, কি পরিমাণ পালন হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতকে যেন জিজ্ঞাসা না করেন, আপনার আমার নবী সাজদায় পড়ে বলবেন, প্রভু আমার উম্মতে তোমার কালামের কি রকম জিম্মাদারি করে, কি পরিমাণ জিম্মাদারি পালন করতেছে, কেমনে করে আপনার কালামকে আপনি জিজ্ঞাসা করিয়া নেন। আল্লাহর কালামকে তখন ওই দিন আল্লাহ পাক ডাক দিবেন, হাফেজে কোরআনদের সিনার ভিতর থেকে আল্লাহর কালাম সামনে হাজির হয়ে যাবে। মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের দিন যে সমস্ত মানুষদের বিরুদ্ধে জাহান্নামের সাজা ঘোষণা হয়ে যাবে, 10 বছর 20 বছর 100 1000 2000 1 লক্ষ বছর সাজার রায় হয়ে যাবে, একজন হাফেজে কোরআনের সুপারিশের বদৌলতে ওই সমস্ত জাহান্নামী 10 জন মানুষকে জান্নাতি দেওয়া হবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর কালাম ওই দিন জবাব দিতে থাকবে, আল্লাহ তোমার হাবিবের উম্মতেরা আমাকে হেফাজত করছে কয়েক পদ্ধতিতে। একদল মানুষ আমাকে পড়িয়া বুঝিয়া হেফাজত করিয়াছে, আমার বিরুদ্ধে কেউ কথা বললে তারা সাথে সাথে প্রতিবাদ জানিয়েছে, কোরআনের ভুল ব্যাখ্যা কেউ দিতে পারে না এই জমিনে। আরেকদল মানুষ হেফাজত করিয়াছে কোরআন মুখস্থ করার মাধ্যমে, আরেকদল মানুষ আমার হেফাজত করিয়াছে কোরআন তিলাওয়াতের মাধ্যমে শিক্ষা, আরেকদল মানুষ শিখতে পারে নাই, পড়তে পারে নাই, কিন্তু পড়ানোর জন্য আর্থিকভাবে সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতা করেছে। আরেকদল মানুষ এমন ছিলেন সহযোগিতা করতে পারে নাই, তৌফিক নাই, কিন্তু মনে মনে আমি কালামকে তারা ভালোবাসত। আল্লাহ এদেরকে মাফ করে দাও, আল্লাহ এদেরকে মাফ করিয়ে দাও, আল্লাহ এদেরকে মাফ করিয়ে দাও। আল্লাহ পাক বলবেন, এদের আমল নামায় অনেক গুনাহ আছে, আল্লাহ তুমি এদেরকে মাফ করো, আমি কালাম দরখাস্ত করছি। যদি এদেরকে মাফ না করো, আমি যে তোমার কালাম এটা তুমি অস্বীকার করো দেখি। আল্লাহ রব্বুল আলামিন ওই দিন ঘোষণা দিবেন, আমার কালামের সাথে যারা সম্পৃক্ত আছে, একদল মানুষ কোরআন পড়ায়, একদল মানুষ কোরআন পড়ে, আর একদল পড়ানোর ব্যবস্থা করিয়া দেয়, লজিং এর মাধ্যমে, বেতন দেওয়ার মাধ্যমে, অর্থ করি দান করার মাধ্যমে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে সহযোগিতা করিয়া ব্যবস্থা করিয়া দেয় কালাম পড়ানোর। আর একদল মানুষ আল্লাহর কালাম পড়ানো হয় এটা মনে মনে পছন্দ করে, এলাকায় কোরআনের মাদ্রাসায় এটা মনে মনে পছন্দ করে, ভালোবাসে, মন খুশি হয়। কিয়ামতের দিন 4 দল মানুষকে আল্লাহ নাজাত দিয়ে দিবে। আল্লাহ পাক যেন আমাদের কোনো না কোনো ভাবে আল্লাহর কালামের
সাথে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন, বলুন আমিন।